নেশাগ্রস্ত ছেলের কোপে রক্তাক্ত বৃদ্ধ বাবা। চাঞ্চল্য কুচিয়ামোড়া এলাকায়। দমকলের কুচিয়ামোড়ায় নেশাগ্রস্ত ছেলের হামলায় রক্তাক্ত হলেন 70 বছরের বৃদ্ধ আলেহীন মণ্ডল। সোমবার গভীর রাতে বাড়ির মধ্যেই ঘটে এই নৃশংস ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, নেশার ঘোরে ফারুক মণ্ডল প্রথমে বাড়ির মহিলাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে, আর সেই অশান্তি থামাতে এগিয়ে আসেন বাবা, আর সেই বাবার দিকেই তেড়ে যায় সে। অভিযোগ, মুহূর্তের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে বাবাকে। দুহাত ফেটে যায়, রক্তে ভেসে যায়। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন মোট 17টি গভীর সেলাই দিতে হয়েছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত আলেহীন মণ্ডলকে ডোমকল হাসপাতালে ভর্তি করে। চাঞ্চল্যে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ এসে অভিযুক্ত ফারুক মণ্ডলকে আটক করে। আহতের কথায়, নিজের ছেলের হাতে এমন অত্যাচার ভাবতেই পারিনি। বৃদ্ধ বাবার দাবি, ছেলের বিরুদ্ধে কঠোরতম শাস্তি। এশার নামাজ পড়তে যাব, তার আগে এই যে এসআইয়ের এসব লিস্ট করছে। আমি আর পাশের বাড়িতে একটা বাড়িতে লিস্ট করছে, আমি লিস্ট করতে দিলাম। আমার বৌমা নামাজ করছে, তাহলে আমি তাহলে নামাজটা পড়ে আসি। আজান হয়ে গেল, নামাজটা পড়ে আসি। আমি নামাজ পড়তে চলে এসেছি। যশোরেতে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ছে তো চিল্লাচিল্লি হচ্ছে, মানে বৌমার সাথে তখন তর্ক বিতর্ক হয়েছে, গালিগালাজ করছে। বৌমার মেজো বৌমা, ওটা ছোট ছেলে। আমি নামাজ পড়ি, যথারীতি বাড়ি যাচ্ছি, তখন তো গালিগালাজ নাই। বৌমাদের থেকে ছুটে ছুটে ছেলেগুলোকে চলে এসেছে। আবার দেখেন আমাকে মারি ছাড়িয়ে দিনে গালিগালাজ করছে। তুমি তাড়াতাড়ি ক্যাম্পে যাও, ও আমার ভালো লাগছে না, তুমি ক্যাম্পে যাও। বৌমা যাচ্ছে না, বৌমাকে ধাক্কে আমি ক্যাম্পে যাচ্ছি। বৌমাকে ক্যাম্পে যাচ্ছি, পেস থেকে দূর থেকে ঘুরে আসি, আমার দিক ছুটে আসছে। আমি কিন্তু দেখতে পাইনি কিছু আছে কিনা, আছে দেখতে পাইনি। ঘুরে আসছে, আমি হাতে মেয়েকে ঠেকাতে আসছি, আর তুলে আমাকে পেরে হাতে চাকু মেরে দিচ্ছে। চাকু আপনার ছেলেই মেরেছে? আমার ছেলে মেরেছে, অন্য কেউ তো না। তার আগে তো নেশা হয়েছে, তার আগে তো বেটা জমি কিনবো, ওই আগে 15 লাখ টাকা দিব জমি কিনবো, সেটা সব বহু লোক শুনেছে। চাকু তো মেরেছে। আচ্ছা, তারপরে আমি চাকু মেরি, আমি কিন্তু তখন অতটা হয়নি কেউ। আমি তো আমাকে তো মেরে ফেলবো। আবার দেখছি লোকজন নামাজ পড়ছে, বহু লোক সব জুটি গেছে। আমি বাড়ি থেকে হাসি আনতে গেছি, তোকে কেটে ফেলবে, যেমন আমরা ভাগ্যে যা তোকে কেটে ফেলবো। সত্যি বলছি, আমি হাসিলে চলে আসছি, চলে আসছি। একজন হাসি আমার ধরে ফেললো, হাসিয়ে ধরে ফেললো। যখন ও হাত থেকে হাসি খান, ও ধরে ফেললো। ওই লোকটার কাছ থেকে হাসি খান, ও কেটে দিয়েছে। ও কেটে এই হাসি লোকটা এইখানে আমাকে বাড়ি। লোক কিন্তু আমাকে ধরেছে, ওকে কিন্তু ধরতে পারছে না, কিন্তু আমাকে ধরেছে। এই লোক আমাকে মেরে দিয়েছে। এটা হাসি দিই, প্রথমে চাকুইটি, তারপরে হাসি। তারপর লোক সব ওকে ধরলো, আমাকে ধরলে দৌড়াদৌড়ি করছে, জড়া আমাকে পাড়ি ফেললো। আমি ওকে মেরে ফেললো, কিন্তু আবার লোককে উল্টিও ওকে দিল। হ্যাঁ, আজাদ বলে ইন্দাদুল বলে একটা লোক, ওকে ধরে খুশি ধরলো। অবশ্যই যাবজ্জীবন যাতে জেল হয়, মানে জামিন না পায়। জেল তো দূরে থেকে জামিন যাতে না পায়, জেল জামিন হয়ে যেতে বাড়িতে না আসতে পারে, অবশ্যই চাই। ছোট ছেলে। হ্যাঁ, আমি এর আগে তো এনবিএফ এ চাকরি করতাম, পুলিশের। এখন টুকটুকি চালাই, উপায় তো নাই, পেট আছে খাবো, উপায় টুকটুকি চালাই। আলাইহিম মন্ডল। ছেলের নাম? ফারুক হোসেন, ডাক নাম রিঙ্কু, কুচিয়ামোড়া।